ভালো করে বল মারা। তুই বই পাখানে চুমকেছিস তাকে বল আগে। দূর বুকাচুদা, আমি মরছি আমার জ্বালায় আর কি মারাইছিস। কি হয়েছে মারা, বল না খুলে খুলি। তোর আব্বাকে থানাতে নিয়ে গেলো, আমার মনে হয় অফিসার মনে হয় ঘা কত দিয়েছে মনে হয়, বুঝলি? মেরেছে আমার আব্বাকে? কে কাকে মেরেছে গো? তোর আব্বা ফেদা মুখ, আমার আব্বাকে পুলিশ দিয়ে মার খাইছে। বে বুকাচুদা, এখন মেরেছে কি মারেনি সেটাও করে আমি সঠিক জানি না। থানাতে দেখেছিলাম, আমি মনে করছি মারতেও পারে। তুই কি করছিস কি বে? কি হয়েছে কি না হয়েছে পুরো ডিটেইলস খবরটা বল না মারা। তুই ওই মেয়েটাকে বিয়ে করে লিছিস তো? হ্যাঁ রে মারা, বিয়ে করে লিয়েছি। আমার আব্বাকে কি বলেছে সেটা বল। এখনো পুরোপুরি ভাবে খবর আসেনি আমার কাছে। ঝাপসা খবর যেটা এলো সেটাই তোকে দিলাম। ঝাপসা খবর? আপসা মানে যেটা আমি হালকা শুনতে পেয়েছি। আমি তো তোদের বাড়ি যেতে পারছি না ডাইরেক্ট, আমি যেটা লোকের কাছে শুনছি সেটাই তোকে বলছি। তারপর একবার জান, একবার ফুস করিয়ে। বালের কথা বলছি নাকি? ফুস করে যাবো, খুশ করে জেলে ঢুকে যায় নাকি আমি? জেলে কি কামাইতে ঢুকবে? তুই খবরটা লিয়ে আইবি তা। তুমি বাল বুঝো হে, চারিদিকে যা ফেক হচ্ছে। তোমাদের বাড়ি থেকে আসছি, কে গেছি কে না গেছে সমস্ত খবর এমএলএ কাছে পৌঁছাইছে। তাই নাকি? তাই নাকি মানে না? হ্যাঁ ঠিকই বলছে। আবার এইদিকে আজকে আবার আমার বিচার হয়েছে। এমএলএ সাহেব এমনিতেই আমার উপরে চড়ার হয়ে গেছে। তোর আবার কি বিচার হলো বে? ওই তো দুটো বিয়ে করিনি, সেই জন্য বিচার হলো। কিসের দিকে বিচার হলো তোর? গুদমানি ভাই এমএলএ কার কি বলবো বল? তোর বউ না তো শুনতে পেয়েছে না তোমার? না না বল। গুদমানি সালে এমএলএ আমার বিচার করেছে যে একই বাড়িতে থাকতে হবে, আর দুটো বউ দুই ঘরে থাকবে। আর আমার লেগে বলেছে তোর রান্নাঘরে শুয়ে থাকবি, যখন তোর দুটো বউয়ের প্রয়োজন পড়বে যে কেউ তোর কাছে আসবে তাকে তো কাজ করবি, তাই বলে দিয়েছে খোলাখুলি ভাবে। ভালো বিচার করেছে তবে তাইলে। ভালো শালো, দুজনে যদি একসাথে চলে আসে তখন আমি কি করবো ভাই? ওসব কথা এখন বাদ দে, আমার কথা বল। আমার বাচ্চার কোনো অসুবিধা হয়েছিল কি এখন? এখন আপাতত কোনো অসুবিধা হয়নি। তুমি এটাকে ছাড়ি না, বুঝলি তো? আর যত তাড়াতাড়ি পারবি মেয়েটাকে প্যাক করে দে, বাচ্চা করে দেবে। দিয়ে প্যাট করে দিতে হবে। বুকা চুদা, যে মুহূর্তে মেয়েটা তুমি যখন ধরা পড়বা, বাচ্চা যদি ধরা পড়ো আর মেয়েটার হাড় ফাড় প্যাট দেখি মেয়েটার বাবা আপনি ছেড়ে দেবে। বলবে শালা তো যা করার করিয়ে দিয়েছে, আর কি করবি ছেড়ে দে, যা আমি মেনে নেবো, ছেড়ে দে। বুঝতে পেরেছিস তো? সেই জন্য বলছি যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি লোড করে দিবি। সে তো করবোই আমি। হ্যাঁ, কোনো ভয় করবি না, কোনো টেনশন করবি না। যতদিন তোর এই ফটকে বন্ধু বেঁচে আছে ততদিন নো টেনশন নো চিন্তা। বিন্দাস পক পক করে লাগিয়ে দিয়ে যা। বেশ বেশ, কোনো খবর এলে বলবি, তাইলে এখন রাখছি। হ্যাঁ শুনবে? হ্যাঁ বল। বলছি আজকে রাতে করবে নাকি? কি করবো বে? তোর বউকে বে। তোর পাঁচু দেখে গান ফাঁচি, টেনশনের গান মারাইছে। তোর বড় আর কোনো ইনফরমেশন দেবো না তোকে। দেখ বাবা, আমি যেটা বলছি সেটা শুনবি কি বল? তা বল রে ভাই বল। আজকে রাতে তোর বউকে গুতো মারবে নাকি? হ্যাঁ বড় মারবো, কেন বল। বলছি শুবি কোথায়? রাত্রে নিচেতে শুবি না উপরে শুবি? না না, আমার মামার বাড়িতে খাট আছে, ঘরে এসি লাগানো আছে। বাবা জনি ঠান্ডা হয়ে যাবে তো। হয়েছে তোর কথা বলা হয়েছে? হে বাবা যা বলছি শোন, নাহলে কোনো খবর আমি তোকে দেবো না বলেছি। বেশ বেশ বল বল। গেম খেলানোর স্কিল দেখান, প্রতিটা জয়ে ইনকাম করুন নগদে। খেবাজিতে শুরু করুন, প্রতিটা রেফারে ইনস্ট্যান্ট 800 টাকা পর্যন্ত বোনাস পাবেন। টাকা ডিপোজিট করলেই পাবেন 55টি ফ্রি স্পিন। সর্বোচ্চ 2 বার ক্লেম করে মোট 110টি স্পিনের সুযোগ পান। প্রথম ডিপোজিটে 150% বোনাস এবং 1000 টাকা ইনস্ট্যান্ট উপহার হিসেবে পান। দৈনিক বড় স্পিনের জন্য 2250% বোনাস। এখনই ডিপোজিট করুন এবং 22,500 টাকা পর্যন্ত জিতুন। যেটা টাকা তুলুন নিরাপদ উপায়ে, বাংলাদেশ থেকে হলে নগদ, বিকাশে অ্যাপস ইউজ করুন আর টাকা তুলে ফেলুন, কোনো ব্যাপার না, একদম পুরো ঝকঝকা চকচকা ব্যাপার। আমাদের এই ভিডিওর কমেন্টে পিন করা আছে লিংক, সেই লিংক থেকে অ্যাপ থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন আর উপার্জনের পথ বেছে নিন। বল। বলছি রাত্রে নতুন বউ তো, রাত্রে শোবার সময় ঘরে লাইটটা বন্ধ করে দিবি। দিয়ে লাইট ফাইট বন্ধ করে দিয়ে তোর বইয়ের পা দুটোকে ফাঁক করে দিবি। দিয়ে ফাঁকের মাঝখানে একটা টিমটিমি জ্বালিয়ে দিবি। দিয়ে সরু করে টিমটিমি জ্বালিয়ে একবার দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। গুদ মারানি ছোড়া মার। হ্যাঁ রে বুকাচুদা। দেখ ভাই, এখন ইয়ার্কি মারি না, ঠিক আছে? ওই দিকটা দেখ, দিয়ে যখন কোনো অসুবিধা হবে আমাকে বলবি। বেশ দেখবো অত চিন্তা ভাবনা করতে হবে না। আর যেটা বললাম বুঝলি তো, টিমটিমি আলোতে দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। হ্যাঁ তোর ফেদা মুখ ছোড়া। কি গো, কি বললো? তোমার বাবা আমার বাবাকে পুলিশ দিয়ে থানার ভিতরে ডাক করে ঠাল্লিং দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আমি ওইটাই তো ভাবছিলাম, যে যেটা ভাবছিলাম সেটাই হলো। মন খারাপ করো না তুমি। মন খারাপ করে আর কোনো লাভ হবে? যা হওয়ার তো হয়েই গেছে। ভাগ্নে, ও ভাগ্নে, এই তো মামা ঘরে আছি, এসো। কি ব্যাপার কি গো? আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি। আমার শ্বশুরকে নাকি বলছে আগে থানাতে ধরে গিয়ে বলছে, কি বলিছে সব? কি রে ভাগ্নে, এসব কে খবর দিল রে? আর বলো না মামা, আমার একটা বন্ধু। বলছি ভুং ভাং জাল বন্ধু লয় তো আবার? না না মামা, জাল বন্ধু হবে কেন? ভালোই বন্ধু। ব্যাপারটা তা লয় ভাগ্নে, তোর বয়স হালকা তো, তুই এখন বিপদে পড়েছিস। তোকে এখন দূরের ফোন না, এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে, এই শুনে ভয় করলে হবে না তোকে। না না, ভয় আবার কাকে? কি করবো? বলছি ভাগ্নে, পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি খেতে যাবো, তোরা কি যাবি আমার সাথে? নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা, আমরা গেলে আমাদেরকে দিবে? আমার বন্ধু ছেলের বিয়ে রে, ও সব নিয়ে কোনো টেনশন নাই, আয় আমার সাথে। কি বলছো, যাবা তুমি? আমি যাবো না, আমার লেগে চাটনি নিয়ে আসবে। তুমি যাও, তুমি আর মামা যাও। এ ভাগ্নে, ও থাকলে থাকুক, তোমার সাথে আয়। ঠিক আছে মামা, চলো। বাবা মায়ের কথা না শুনেই ভুল হলো। কেন যে মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে এলাম কিছুই বুঝলাম না। আমি তো ভোরবেলায় উঠে বেগুন গাছে পানি দিলাম, এমনিগুলো ঝাঁ ঝাঁটা দিলাম, আর ছোট ঢেমুটা এখনো পর্যন্ত শুয়ে আছে। তোর বেটা আবার চাটা লেগেই দিল। কেন ও কাজ করেনি সকাল থেকে উঠে? বাল করেছে, ঘুমিয়ে আছে দেখা। এই যে বলতে মা, আমি যখন চা নিয়ে যাই তখন ঘুমিয়েছিল। আর কত তোদের লেগে ঝামেলা পোয়া বলো? আমি ঝামেলা পোয়াইতে হবে না তোকে, বল কথা। কি বলবো লোকে? আমি আবার 60 ভাতারিকে 80 ভাতারিকে আমি আবার কি বলবো? ওকে দেখলেই তো আমার ঘৃণা লাগে। তাহলে আমি একাই শুনো সংসারে কাজ করবো নাকি? আরো বসে বসে গিলবে নাকি? তা আমি হয়তো দেবো না, লোকে বসে বসে গিলতে দেবো নাকি? ওর মাঙে মুড়ো ঝাঁটা বই দেবো আমি, দেখে বলেন কি? এ কুটকলা একবার ডাক তো ছুরিটাকে। আমি যাবো না, এটা বল, আমি জমা নেই যে। এই ছানা হারামি মুখ গাঞ্জে না, আমি গেলে হবে? আমার মায়ের সাথে ঝামেলা চলে যাবে। ঠাটা কুকুর বেটাটা খুব কথা বলে, বলকে আমি ডাকি যাবে। গুড মর্নিং ভাই, খেচাই পাঁচে তুই ভাই আমার যাবে না? তোমার বেলা আমার গান আমি পারলাম বুঝে যাবে। ঠাটা কুকুরটা কথা শুনে না, যে বলকে বল ডাকছে। বাল আমার সব গানে খেতে আমাকে হুকুম করবে। আমি জানি ওই বাপের চাকরি দিচ্ছি বাড়িতে। চা খেয়েছিস?
ও খালা, তোমাকে ডাকছে মা। কে, কিসের জন্য ডাকছে? আমি জানি না, আমাকে ডাকতে বললো তাই এলাম। আর তুমি আমাকে কি বললে, খালা? হ্যাঁ, খালা বললাম। আমি তোমার খালা হই না, আমি তোমার ভাবি হচ্ছি। সত্যি করে, তাহলে তো ভালোই হলো। কিসের জন্য ডাকছি সেটা বলিনি তোমাকে? না, সেটা বলেনি, তুমি এসো তো আমার সাথে। ঠিক আছে, চলো চলো। এই তো। অত চিন্তা ভাবনা করি না লো, তুই চিন্তাতে আমার রাতে ঘুম হয়েছিল লো। এইসব আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করি। কেন না ছুরি, তুই কেন মরবি? রোজ গলায় সাজ, তোমার নাই চাই একটা মেয়ে তোমার গলায় কানে লেগে থাক, তুই কেন মরবি লো? হ্যাঁ, দেখি নিয়ে ওই তো আমার দাঁড়িয়ে আছে, এই তো। এবার দেখি নিয়ে কি বলবি বল যাবে না। ওকে আমি আবার কি বলবো? ও জানে না নাকি ভাতের বাড়ি এলে কাজ করে খেতে হয়? ওকে আগে আমার ভাতা ছিল না নাকি? নাকি ও জানে না ভাতের বাড়িতে কাজ করতে হয়? ও নতুন ভাতা ছেড়ে পুরনো ভাতা ধরলি, ওকে জানে না নাকি যে ভোরবেলায় উঠতে হয়, ইংলিশ দিতে হয়, হাড়ি বাসন দিতে হয়? ওকে আজল গুদি লেগে ওকে শিখাবো আমি সব। কথাবার্তাটা একটু ভালো করে বলবেন, বুঝতে পেরেছেন? এটা আমার ভাতার বাড়ি, আমি এখানে কাজ করবো কি শুয়ে থাকবো সেটা আমি বুঝবো। তুমি তোমার ভাতারের শাশুড়ি, তুমি তো লম্বা চওড়া কথা বলছো কিসের লেগে? ও মাই, আমার কি সব বুনাশের কথা। এ মা শোন, সে ফাঁকা কুকুর বেটা আছে ধোয়ালি